দার্জিলিং বা কুইন্স অফ হিলস, যা বাঙালির গর্ব, যেখানকার প্রত্যেকটা ল্যান্ডস্কেপ আপনাদের মন ছুঁয়ে যাবে, ঠিক যেরকমভাবে ছুঁয়ে যাবে এখানকার মেঘেরাও। যেখানকার পাহাড়ে মোমো আর সঙ্গে দার্জিলিং টি কম্পালসারি। আর সেটাই প্রথমবার চাক্ষুষ করতে বেরিয়ে পড়লাম কলকাতা থেকে 655 কিলোমিটার দূরে। তাই আপনারাও রেডি হয়ে যান একটা দুর্দান্ত ট্রেন জার্নি আর সঙ্গে রোমাঞ্চকর রোড ট্রিপ এক্সপিরিয়েন্স করার জন্য। সঙ্গে দেব বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান, যা মল এবং বাস স্ট্যান্ড দুটো থেকেই ওয়াকিং ডিস্টেন্সে। তাহলে চলুন আজকের গল্পটা শুরু করি শিয়ালদহ স্টেশন থেকে। নমস্কার, আমি অভিক, আপনাদের হোস্ট। আর ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। ঘড়িতে এই মুহূর্তে সন্ধ্যে 7:05। আমি আছি শিয়ালদহ স্টেশনের বাইরে, আর এখান থেকেই আজকে আমার যাত্রা শুরু করছি। তো চলুন এগোই, প্ল্যাটফর্মে ঢুকি, দেখা হচ্ছে। শিয়ালদহ, যা কলকাতার অন্যতম ব্যস্ততম স্টেশন, যেখানে বর্তমানে মেট্রো পরিষেবাও চালু হয়েছে। মেট্রো পরিষেবা একদিকে সল্টলেক সেক্টর 5 আর অন্যদিকে হাওড়া ময়দানকে সংযুক্ত করে। কোনোদিন ভেবেছেন এই জায়গাটার নাম শিয়ালদহ কেন? এই জায়গাটায় কি শিয়াল পাওয়া যেত আগে? হ্যাঁ, এই জায়গাটা কিন্তু শিয়ালের জন্যই প্রসিদ্ধ ছিল। আর দহ শব্দের অর্থ হচ্ছে গ্রাম বা কোনো জনবসতি। যেহেতু এই গ্রামে শিয়াল পাওয়া যেত, সেই কারণে এই জায়গাটার নাম হচ্ছে কিন্তু শিয়ালদহ। শিয়ালদহতে এখন অনেক নামি দামি ফুড আউটলেট খুলেছে, কিন্তু বিসি স্টেশন হওয়া সত্ত্বেও হাওড়ার মতো সেরকম বসার জায়গা কিন্তু নেই। ঘড়িতে এই মুহূর্তে সন্ধ্যে 7:30। গাড়ি আর কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেবে, যে কারণে আমার পেছনে ওয়েটিং রুম, আপার ক্লাস ওয়েটিং রুম এবং সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম দুটো থাকা সত্ত্বেও আমি কিন্তু গেলাম না। আপনারা যদি মনে করেন যাবেন, তাহলে আপনারা কিন্তু এখানে ওয়েটিং রুম অ্যাক্সেস করতেই পারেন। শিয়ালদহ স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শিয়ালদহ আজমির এক্সপ্রেস, আর তার ঠিক পাশেই 14 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিল। ঘড়িতে সময় তখন কাঁটায় কাঁটায় 8টা। বাঙালির ডার্লিং দার্জিলিং হলেও দার্জিলিং যাওয়ার সুযোগ এর আগে কিন্তু আমাদের হয়নি। ইনফ্যাক্ট দার্জিলিং কেন, পুরো নর্থ বেঙ্গলটাই আমাদের কাছে আনএক্সপ্লোর্ড। তো সেই জন্য আমরা কুইন্স অফ হিলস দিয়ে এবারে নর্থ বেঙ্গল ভ্রমণ শুরু করছি। তো চলুন, গাড়ি দিয়ে দিয়েছে। ঘড়িতে কাঁটায় কাঁটায় 8:01। উত্তরবঙ্গ এক্সপ্রেস 14 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দিয়ে দিয়েছে। মেঘমধুর পরিবেশ, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, এই দুটোই চাক্ষুষ করার জন্য কলকাতা থেকে মোট 655 কিলোমিটার পথ অতিক্রম করব। তার মধ্যে প্রথম ধাপ শিয়ালদহ থেকে শিলিগুড়ি পর্যন্ত মোট 592 কিলোমিটার পথ আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে পাড়ি দেব। শিয়ালদহ থেকে শিলিগুড়ি অবধি যাত্রাপথে আমরা আজ জার্নি করছি M1 কোচে বা এসি ইকোনমি কোচে। কোচ নাম্বার হচ্ছে M1, বার্থ নাম্বার হচ্ছে 10 আর 13, দুটোই হচ্ছে মিডল বার্থ। আস্তে আস্তে সব ট্রেনগুলোকেই ICF থেকে LHB করা হচ্ছে, আর সেই তালিকাতেই 28শে ফেব্রুয়ারি 2024-এর পর থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস সংযোজিত হয়েছে। শিয়ালদহ থেকে নিউ আলিপুরদুয়ার অবধি যাত্রাপথে এই গাড়িতে মোট স্লিপারের সংখ্যা হচ্ছে 5টা, এসি ইকোনমি হচ্ছে 3টে, থার্ড এসি কোচ হচ্ছে 3টে, সেকেন্ড এসি কোচ হচ্ছে 3টে, একটা হচ্ছে ফার্স্ট এসি কোচ, আর 4টে জেনারেল কোচ আছে। আর এই গাড়িতে কিন্তু ক্যাটারিং এবং অনবোর্ড ক্যাটারিংয়ের সুবিধা আছে। ঘড়িতে কাঁটায় কাঁটায় 8:30। নির্ধারিত সময় শিয়ালদহ স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করলো 13149 আপ শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তাহলে চলুন একটা ফাটাফাটি ট্রেন জার্নি উপভোগ করি। শিয়ালদহ EMU শেড পেরোচ্ছে। নারকেলডাঙ্গা। পরবর্তী স্টপেজ হচ্ছে বিধাননগর রোড। মাঝে আছে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন, দূরত্ব 3 কিলোমিটার। আজকের এই দার্জিলিং যাওয়াতে আমার থেকেও যিনি বেশি এক্সাইটেড তিনি হচ্ছেন এই ম্যাডাম অনেকদিন ধরেই বলছিলেন যে পাহাড়ে যাব। বকখালির ব্লগেই হোক বা মন্দারমণির ব্লগেই হোক, ওনার পাহাড়ে যাওয়ার ইচ্ছা পূরণ হচ্ছে না বলে উনি মন্দারমণিতে দেখেছেন যে বালি খুঁড়ছিলেন। যাই হোক, এখন ওনার পাহাড়ে যাওয়ার ইচ্ছা পূরণ হয়েছে। স্যাটিসফাইড ম্যাডাম? শিয়ালদহ থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 3 কিলোমিটার পথ অতিক্রান্ত আমরা এসে পৌঁছেছি ট্রেনের প্রথম স্টপেজ বিধাননগর রোড জাংশনে। এখানে 1 মিনিট স্টপেজ আছে, গাড়ি কিন্তু এখানে একদম অন টাইম। যাই হোক, সিগন্যাল হয়ে গেছে, ছাড়ার সময় হয়ে এলো, উঠে পড়ি গাড়িতে।
ছেড়ে দিল বিধাননগর থেকে। ট্রেন ব্লগেই টয়লেট কেমন সেটা দেখাটা খুব গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, দেখি কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন, আয়না পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন টয়লেট, এসি ইকোনমি কোচের, চিলিং কিন্তু প্রচণ্ড হাই, যে কারণে আমার গ্লাস থেকে বুঝতে পারবেন যে পুরো ফগি হয়ে যাচ্ছে। যাই হোক, বাই দ্য ওয়ে আমরা এই মুহূর্তে পৌঁছেছি দক্ষিণেশ্বরে, আর শিয়ালদহ থেকে আমরা এই মুহূর্তে 13 কিলোমিটার পথ অতিক্রান্ত করেছি। গাড়ির সময় হচ্ছে, এখন ঘড়িতে হচ্ছে 8:57, গাড়ির সময় ছিল হচ্ছে 8:53, মানে গাড়ি কিন্তু দক্ষিণেশ্বর পৌঁছালো 4 মিনিট লেটে। একটু নামবো, মা ভবতারিণীর জায়গা, একটু প্রণাম করে নেবো। ফাইনালি 8:59, 2 মিনিট দাঁড়ালো দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বর আমাদের বাড়ির খুব কাছে হলেও আমরা স্টপেজ টাইম কমের কারণে দক্ষিণেশ্বর থেকে কিন্তু উঠিনি। দক্ষিণেশ্বরের বিখ্যাত স্কাই ওয়াক, আর এই হচ্ছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। আর আমাদের ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার ডানকুনি থেকে খানার মধ্যে, আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 46.75 কিলোমিটার পার আওয়ার। আমাদের গাড়ির পরবর্তী স্টপেজ হচ্ছে কামারকুণ্ডু, আর এই ফাঁকে পেটে ছুঁচো মন মারছে, ওদের ডিনারটা ছেড়ে ফেলি, চলুন। ঘড়িতে সময় তখন রাত 9:15, আর ডিনার করতে বসলাম। আজকের মেনু কিন্তু হোমমেড, ঘিয়ে ভাজা পরোটা সঙ্গে ঝাল ঝাল আলু চচ্চড়ি, স্বাদে অতুলনীয়। তাই সময় নষ্ট না করে গোগ্রাসে খেতে বসলাম। ঘটনাচক্রে সে সময় আমি আমার বাড়ির এলাকাটাই পেরোচ্ছিলাম, মানে বালিহল স্টেশন। শিয়ালদা থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে আমাদের ট্রেন 39 কিলোমিটার পথ অতিক্রান্ত করে পৌঁছেছে কামারকুণ্ডুতে। গাড়ির এখানে পৌঁছানোর কথা ছিল 9:21, গাড়ি পৌঁছেছে 9:24। গাড়ি কিন্তু 3 মিনিট বিলম্বে আছে। এখানে স্টপেজ হচ্ছে 2 মিনিট, গাড়ি কিন্তু এখানে 1 মিনিটে দাঁড়ালো। যাই হোক, ছেড়ে দিল কামারকুণ্ডু থেকে। গাড়লো কামারকুণ্ডু থেকে 9:25। ট্রেনে ট্রাভেল করার সময় আমি সিটে কম আর গেটে বেশি সময় কাটাই। দিনের বেলায় ট্রেন জার্নিতে যেমন প্রাণবন্ত সবুজ মাঠ, গ্রামের কাঁচা পাকা বাড়ি দেখা যায়, তেমনি রাতের অভিজ্ঞতা এক অন্যরকম অনুভূতি নিয়ে আসে। যখন ট্রেন দ্রুত বেগে ছুটে চলে তখন ট্রেনের বাইরে দেখা যায় শুধু চলন্ত পৃথিবীর আলোর রেখা। এই আলোগুলো হতে পারে কোনো গ্রাম, কোনো শহর বা কোনো রেল স্টেশনের আলো, যা রাতের অন্ধকারে এক স্নিগ্ধতা এনে দেয়। ট্রেন জার্নিতে যদি ক্রসিং না থাকে তাহলে ট্রেন জার্নির চার্মিংটা থাকে না। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে দেখা হতে চলেছে 22310 জামালপুর থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে। আর এই ট্রেনের নিউডাল রানটা আমি কিন্তু কভার করেছিলাম, তার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা যদি দেখতে চান দেখে নিতে পারেন। একটা ট্রেন জার্নিতে যদি একের বেশি বন্দে ভারতের সঙ্গে ক্রসিং থাকে সেটা কিন্তু অবশ্যই বোনাস। এবারে আমাদের সঙ্গে দেখা হবে 22302 এনজেপি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে। এনজেপি থেকে হাওড়াগামী বন্দে ভারত। এই দুটো দুরন্ত এক্সপ্রেসে ক্রসিং দেখতে দেখতে পৌঁছে গেলাম বর্ধমান জাংশন স্টেশনে।
শিয়ালদহ থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 101 কিলোমিটার পথ অতিক্রান্ত আমরা এসে পৌঁছেছি বর্ধমান জাংশন স্টেশনে। আর এখানে ঢোকার কথা ছিল 10টা 2-তে, গাড়ি ঢুকেছে 10টা 29-এ, মানে গাড়ি কিন্তু এখানে 28 মিনিট বিলম্বে আছে। তবে একটা জিনিস দেখে কিন্তু খুব ভালো লাগলো, গাড়ির মেনটেন্যান্স কিন্তু খুবই ভালো, মানে একদম 100% সার্টিফাইড, 100% রেকমেন্ডেশন এই গাড়িতে আসার জন্য। প্রতিটা মুহূর্তে গাড়ি কিন্তু ক্লিন করে যাচ্ছে, মানে এখানকার স্টাফেরা কিন্তু ভীষণভাবে কোঅপারেটিভ, ভীষণ ব্যবহার ভালো। বর্ধমানে কিন্তু মোট 8টা প্ল্যাটফর্ম আছে, আর বর্ধমান জাংশনে হাওড়া বর্ধমান লাইন এবং বর্ধমান কাটোয়া লাইনের মিটিং হয়, তো এই কারণে এর নাম হচ্ছে জাংশন। ঘড়িতে কাঁটায় কাঁটায় 10টা 33। বর্ধমান ছাড়লো 13149 শিয়ালদহ থেকে আলিপুরদুয়ারগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমাদের গাড়ির পরবর্তী স্টপেজ হচ্ছে বোলপুর, তারপরে হচ্ছে রামপুরহাট। আর বোলপুর রামপুরহাট এই দুটো থেকেই কিন্তু আমাদের গাড়িতে কারেন্ট রিজার্ভেশন হয়, মানে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে কারেন্ট রিজার্ভেশন হয়। গাড়ি কিন্তু এই মুহূর্তে 26 মিনিট লেট আছে। পরবর্তী স্টপেজ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আর 10টা 57 টাইম ছিল, গাড়ি ঢুকবে দেখাচ্ছে 11টা 18 থেকে 11টা 20। অত রাত আর জাগবো না, সারাদিন প্রচণ্ড টায়ার্ড। যাই হোক, শুয়ে পড়তে হবে। এবার দেখার বিষয় যে এই বৃষ্টিস্নাত ওয়েদারের মাঝখানে আজকের রাতে গাড়ি ডিলে মেকআপ করতে পারে না পারে না, এটার উত্তর নিয়ে দেখা হচ্ছে কাল সকালে। আপাতত শুভরাত্রি। গুড মর্নিং। ঘড়িতে এই মুহূর্তে 6টা 15। কিষানগঞ্জ জাস্ট ছাড়লো গাড়ি কিন্তু কালকে যে লেট ছিল সে লেট কিন্তু মেকআপ করে উঠতে পারেনি, গাড়ি এখনও ডিলেড আছে। টাইমিং ছিল 5টা 28 থেকে 5টা 30, গাড়ি ছেড়ে বেরোলো 6টা 15। শিয়ালদা থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 516 কিলোমিটার পথ অতিক্রান্ত আমরা এসে পৌঁছেছি আলুয়াবাড়ি রোড জাংশন। এটা কিন্তু হচ্ছে উত্তর দিনাজপুর জেলায়। যাই হোক, গাড়ি এই মুহূর্তে কিন্তু 45 মিনিট লেট আছে, এখন হচ্ছে 6টা 42। গাড়ি ঢোকার কথা ছিল 5টা 55-তে। সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশের মুখ ভার, সারা রাত বৃষ্টি হয়েছে। আশেপাশের বেশ কিছু রাস্তায় হালকা জলও জমেছে। এখান থেকে কিন্তু লাইন আলাদা হচ্ছে। ওই যে গাড়িটা আসছে এটা কিন্তু এনজেপি থেকে আসছে, এই গাড়িটা এনজেপি থেকে আসছে। আর আমরা এখন শিলিগুড়ির দিকে ঘুরে যাচ্ছি। এটা কী গাড়ি আছে? সেকেন্দ্রাবাদ নাহালগাঁও। ওই গাড়িটা এনজেপি থেকে আসছে, আর আমরা এই শিলিগুড়ির রাস্তায় নিয়ে ঘুরে গেলাম। এটা কিন্তু সিঙ্গেল লাইন হয়ে গেল। পুরো আকাশ কালো মেঘে ঢাকা, মানে জানি না বৃষ্টি হবে নাকি। তবে এবার থেকে এই বাঁ দিকে হালকা হালকা করে চা বাগান নজরে আসছে, পুরো চা বাগানের মাঝখান থেকে লাইন যাচ্ছে। তবে মেঘলা দিন মানেই প্রকৃতিতে প্রাণের সঞ্চার। কৃষকদের জন্য এই বৃষ্টি আশীর্বাদ স্বরূপ, কারণ বৃষ্টি ফসলের জন্য
অতি প্রয়োজনীয়। তবে এবছর লাগাম ছাড়া বৃষ্টি হয়েছে, আশা করি ধানের ফলনও ভালো হবে এবং তা চারদিকে সবুজ প্রকৃতিকে দেখেই অনুভব করা যাচ্ছে। শিয়ালদা থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 569 কিলোমিটার পথ অতিক্রান্ত আমরা এসে পৌঁছেছি নকশালবাড়ি স্টেশনে। আর এই নকশালবাড়ি কিন্তু একসময় নকশাল আন্দোলনের জন্য খুব বিখ্যাত ছিল। গাড়ি ঢোকার কথা ছিল 6:55-তে, গাড়ি ঢুকেছে 7:46-এ। তার মানে গাড়ি কিন্তু এখানে প্রায় 51 মিনিট ডিলে চলছে। মানে কালকে যে ডিলেটা করা শুরু করেছিল গাড়ি কিন্তু এই ডিলেটা মেকআপ করে উঠতে পারেনি। শীতকাল হোক বা গ্রীষ্ম বা বর্ষা, এক কাপ চা না হলে ঠিক দিনটা জমজমাট হয় না। যাই হোক, ট্রেনে চা বলছে 20 টাকা, কফি বলছে 25 টাকা। নকশালবাড়ি স্টেশনে নামলাম, নেমে ওখান থেকে এই এক কাপ চা নিলাম, 10 টাকা দাম নিল। চায়ের পরিমাণ হয়তো কম, কিন্তু চা কিন্তু সত্যিই খেতে খুব ভালো। অনেকদিন বাদে ট্রেনে এত ভালো চা খাচ্ছি, এটুকু বলতে পারি। চা খেতে খেতে নর্থ বেঙ্গলের অপার্থিব সৌন্দর্য উপভোগ করছিলাম আর ভাবছিলাম কেন সবাই বলে নর্থ বেঙ্গল সবার থেকে আলাদা। আমি এতটুকুই বলতে পারি, নর্থ বেঙ্গলের ট্রেন জার্নি আপনার মনে একটা বিশেষ জায়গা করে নেবে। তবে দার্জিলিং পৌঁছানোর জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, আর এইসব ভাবতে ভাবতে পৌঁছে গেলাম বাগডোগরা স্টেশনে। শিয়ালদাহ থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 582 কিলোমিটার পথ অতিক্রান্ত আমরা এসে পৌঁছে গেছি বাগডোগরাতে। আর শিলিগুড়ি আর একটাই স্টেশন বাকি আছে। 7:10-এ ঢোকার কথা ছিল, গাড়ি ঢুকেছে 8:03-এ। তার মানে 53 মিনিট গাড়ি কিন্তু এখানে ডিলেট আছে। যাই হোক, শিলিগুড়ি 10 কিলোমিটার এখান থেকে, আর দেখি কতক্ষণ ডিলেতে নিয়ে গিয়ে ঢোকায়। স্টেশনে উপস্থিত শারমেয়দের সঙ্গে খানিকক্ষণ খেলা করে আবার ট্রেনে উঠে পড়লাম। আর এই বাগডোগরাকে কিন্তু গেটওয়ে অফ নর্থ বেঙ্গল বলা হয়, কেন কি এখানেই এয়ারপোর্ট আছে। আর এখান থেকে কিন্তু নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় যাওয়ার কিন্তু খুব সুন্দর সুবিধা আছে। ফাইনালি নির্ধারিত সময় থেকে 15 মিনিট বিলম্বে আমাদের ট্রেন গিয়ে পৌঁছালো শিলিগুড়ি জাংশনে। দেখলাম শিলিগুড়ির প্ল্যাটফর্ম পুরো বৃষ্টিতে ভেজা, মনে হলো সারা রাতিকাল বৃষ্টি হয়েছে। শিয়ালদা থেকে 592 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি শিলিগুড়ি জাংশন স্টেশনে। প্রথম ধাপের এখানেই পরিসমাপ্তি। এবার এখান থেকে বাইরে যাব, বাইরে গিয়ে দেখব এখান থেকে দার্জিলিং যাওয়ার জন্য কী কী অপশান আছে। তো চলুন দ্বিতীয় ধাপ শুরু করি। কাঞ্চনকন্যা এক্সপ্রেস আমাদের শিলিগুড়ি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে নামালো, আর এখান থেকে ওভারব্রিজ দিয়ে বাইরে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে যাব। সেখান থেকে দার্জিলিং যাওয়ার সমস্ত ট্রান্সপোর্ট পাওয়া যায়। শিলিগুড়ি স্টেশন থেকে বাইরে বেরিয়ে 1 মিনিট হাঁটতে হবে। হাঁটলেই কিন্তু এনবিএসটিসির বাস স্ট্যান্ডে আপনি পৌঁছে যাবেন। এবার এখান থেকে ভেতরে যাব, ভেতরে গিয়ে বাস ধরবো। চলুন এগোই। শিলিগুড়ি বাস স্ট্যান্ডে প্রতিটা জায়গায় যাওয়ার জন্য আলাদা আলাদা টিকিট কাউন্টার আছে। আমরা দার্জিলিং যাওয়ার কাউন্টারের লাইনে দাঁড়ালাম। বাসে ভাড়া 105 টাকা, সময় লাগে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা মতো, কিন্তু উইদাউট টিকিটেই আমাদের বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে যেতে হলো। আমরা দার্জিলিং বাসে যাবো ভেবেছিলাম, কিন্তু বাসে যেতে পারবো না। তার একটাই কারণ,
এই যে সাইজের ট্রলি, এটা দার্জিলিংয়ের বাসে নেওয়া যাবে না, যে কারণে শেয়ার গাড়ি ধরতে হবে। চলুন এগোই। অবশেষে শিলিগুড়ি জাংশন স্টেশনের সামনে থেকে শেয়ার গাড়ি ধরলাম, আর এখান থেকে দার্জিলিং অবধি শেয়ার গাড়িতে ভাড়া হচ্ছে মাথাপিছু 250 টাকা। এই শেয়ার গাড়িতে মোট 10 জন নেয়। আমি লাগেজ রেখে সিটে বসে পড়লাম। শিলিগুড়ি থেকে আমাদের শেয়ার গাড়ি কিন্তু ছেড়ে দিল। শিলিগুড়ি থেকে দার্জিলিং বাস স্ট্যান্ডের দূরত্ব মোটামুটি 65 কিলোমিটার, সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। এছাড়াও আপনারা চাইলে শিলিগুড়ি থেকে দার্জিলিং টয় ট্রেনে যেতে পারেন, সময় লাগে 8 থেকে 10 ঘন্টা, আর ভাড়া চেয়ার কারে 1500 টাকা, ফার্স্ট ক্লাসে 1400 টাকা। এই রোড ট্রিপেও সুন্দর ল্যান্ডস্কেপ নজরে পড়ে, যেমন শিলিগুড়ি শহরেই চলতে চলতে দুদিকে চা বাগান, আর তার মাঝখান থেকে কালো পিচ রাস্তা ধরে আমাদের গাড়ি এগিয়ে চলল। মন উৎফুল্ল হলো যখন দূর থেকে মেঘে ঢাকা পাহাড় নজরে আসলো, আর খানিকক্ষণের মধ্যেই আমাদের গাড়ি উঠে পড়ল পাহাড়ে। সঙ্গে সঙ্গে শুরু হলো মুষলধারে বৃষ্টি। বৃষ্টির দাপট কিন্তু আমাদের উৎসাহে কোনো খামতি আনতে পারেনি। আর একটু ওপরে উঠতেই দেখি রাস্তায় মেঘেরা খেলা করে বেড়াচ্ছে। যত উপরে উঠছি তত মেঘের খেলা বাড়ছে, ভিজিবিলিটি কিন্তু পুয়ার হচ্ছে। আর এই রকম রাস্তা, মানে আমি তো এরকম প্রথমবার যাচ্ছি বস। দার্জিলিং না এলে, অর্পিতার জন্যই দার্জিলিং আসা, অর্পিতার প্রেসারে দার্জিলিং আসা, দার্জিলিং না এলে ডেফিনেটলি আমি এই জিনিসগুলো কিন্তু মিস করে যেতাম, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ওফ, মানে সত্যি কথা বলে না, পাহাড় যেন, মেঘ যেন পাহাড়ের কোলে খেলা করে দার্জিলিংয়ে। এই বাস্তবিকভাবে এটা ফিল করছি যে দার্জিলিংয়ে সত্যি মেঘ পাহাড়ের কোলে খেলা করে। পথে চলতে চলতে ব্রেকফাস্টের জন্য 10 মিনিটের বিরতি দিল, তো ব্রেকফাস্ট করব। কিছুর সঙ্গে আমাদের পরোটা তো আছেই, পরোটা খাবো, তার সঙ্গে একটু মোমো খাবো, আর এটা খেয়ে কিন্তু আবার আগের দিকে এগোবো। যাই হোক, আশপাশটা না মানে রোমান্টিক লাগছে, মানে নিজেকে পুরো মনে হচ্ছে হারিয়ে ফেলছি। পুরো একদিকে মেঘ, তার মাঝখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, অসম্ভব ভালো ল্যান্ডস্কেপ। হোটেলের বাইরেও ফগ, আর মোমো থেকেও কিন্তু ফগ ছড়াচ্ছে। যাই হোক, এই প্লেটের মোমোর দাম পড়েছে আমাদের 80 টাকা, দিয়েছে অনেকগুলো, প্রায় গোটা 10 কাছে, মানে 8 টাকা করে হয়তো পিস পড়েছে। সেই রকম খেতে, সেই মানে ফাটাফাটি। মোমোর সাথে নিয়ে নিলাম দার্জিলিং চা। এইরকম একটা ফগি ওয়েদার, আর তার সঙ্গে গরম গরম মানে কাপ থেকে ধোঁয়া ওঠা চা, শুধু কাপ থেকে না, মুখ থেকেও ধোঁয়া বেরোচ্ছে, একদম পুরো বিঙ্গো কম্বিনেশন। একের পর এক সোনাদা, কার্শিয়াং ঘুম পেরিয়ে পৌঁছে গেলাম 3.5 ঘন্টায় দার্জিলিং বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে নেমেই পাহাড়ি রাস্তায় হাঁটা শুরু করলাম। উদ্দেশ্য আমাদের হোটেল মার্ভেল ইন্টারন্যাশনালে পৌঁছানো, যা বাস স্ট্যান্ড এবং মল রোড থেকে 400 মিটার দূরে অবস্থিত। দার্জিলিংয়ে আমরা ম্যাল রোড থেকে 5 মিনিটের হাঁটা পথে হোটেল মার্ভেল ইন্টারন্যাশনালে আছি। প্রথমে আপনাদেরকে এই রুমটা ভালো করে ঘুরিয়ে দিই, চলুন রুম ট্যুরটা শুরু করি। আর এটাই হচ্ছে আজকে দার্জিলিংয়ে আমাদের রুম নাম্বার 402। খুব সুন্দর রুম। প্রথমে টয়লেট দিয়ে শুরু করি। টয়লেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে শাওয়ার আছে, গিজার আছে, আয়না আছে, এই হচ্ছে আয়না। আর এই হচ্ছে আমাদের মাস্টার বেড। ওখানে একটা টি টেবিল আছে সাইডে, বেড সাইড টেবিল বা টি টেবিল যেটাই বলবেন। এখানে সোফা, টেবিল, এখানে একটা বড় মিরর আছে। আর এই হচ্ছে বাইরে বেরোলে এখানকার ভিউ, জানলা দিয়ে এইটা হচ্ছে এখানকার বাইরের ভিউ।
আর এখানে একটা কাবার্ড আছে, কাবার্ডে কি আছে দেখি। এই কাবার্ডের ভেতরে ব্ল্যাঙ্কেট আছে, সব কিছু আছে, একদম ফিটফাট রুম, ইন্টেরিয়ারে কাজ করা, খুব সুন্দর। এখানে টিভি আছে, টিভিটা যেটা দেখানো হয়নি। আর এখানেও একটা টেবিল আছে জিনিসপত্র রাখার জন্য। এছাড়াও আমরা পেয়েছি এখানে হাই স্পিড ওয়াইফাই, আর তার সঙ্গে দিয়েছে হচ্ছে একটা করে ইন্ডিভিজুয়াল টাওয়েল, সাবান, শ্যাম্পু। তো এই রুমটার ভাড়া যেহেতু অফ সিজন, সেই জন্য এই রুমটার ভাড়া আমাদের পড়েছে হচ্ছে 1200 টাকা করে। সিজনে এই রুমটার ভাড়া কিন্তু ভ্যারি করবে। আর আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে দার্জিলিংয়ের ট্যুরের গল্পের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন।